আজ সকালে আমি আর আমার বাবা প্রতিদিনের মতো ঘাস কাটার কাজে বের হয়েছিলাম। চারপাশে তখনও সকালের নরম আলো, পাখির ডাক আর শিশির ভেজা ঘাসে ভরেছিল পরিবেশ। আমরা দুজন মিলে জমির এক পাশ থেকে ঘাস কাটা শুরু করলাম। কাজ করতে করতে কখন যে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। হঠাৎ একটা জায়গায় ঘাসগুলো একটু বেশি ঘন মনে হলো। বাবা সাবধানে করাতো চালাচ্ছিলেন আর আমি কাটা ঘাসগুলো সরিয়ে রাখছিলাম। ঠিক তখনই ঘাসের ভেতর থেকে অদ্ভুত একটা শব্দ শুনতে পেলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো টিকটিকি বা ছোট কোনো প্রাণী হবে, কিন্তু কয়েক সেকেন্ড পরেই আমরা যা দেখলাম তাতে দুজনই থমকে গেলাম। ঘাসের ভেতর কুণ্ডলি পাকিয়েছিল একটি বিষধর সাপ। আমাদের উপস্থিতি টের পেয়ে সেটি শততর্ক ভঙ্গিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল। মুহূর্তের মধ্যে আমাদের বুকের ভেতর ধকধক শুরু হয়ে গেল। বাবা আমাকে শান্ত থাকতে বললেন এবং ধীরে ধীরে পিছিয়ে যেতে নির্দেশ দিলেন। আমিও কোনো তাড়াহুড়া না করে বাবার কথা মেনে কয়েক কদম দূরে সরে গেলাম। সাপটি কিছুক্ষণ আমাদের দিকে নজর রাখল। আমরা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে রইলাম এবং কোনোভাবেই তাকে উত্তেজিত করার চেষ্টা করলাম না। কিছু সময় পর সাপটি ধীরে ধীরে ঘাসের ভেতর দিয়ে অন্যদিকে চলে গেল। তখন আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বুঝতে পারলাম প্রকৃতির মাঝে কাজ করতে গেলে সবসময় সতর্ক থাকা কতটা জরুরি। আজকের এই ঘটনাটি আমাদের জন্য একটি বড় শিক্ষা হয়ে থাকবে। সামান্য অসাবধানতা বড় বিপদের কারণ হতে পারত। তাই যারা মাঠে, বাগানে বা ঘাস কাটার কাজে যান, সবাইকে বলবো সব সময় সতর্ক থাকবেন এবং আশপাশ ভালোভাবে লক্ষ্য করবেন। লাস্টের দিকে দেখেছি ভয়কে জয় করার সবচেয়ে বড় উপায় হল ধৈর্য আর সচেতনতা। আমরা শান্ত ছিলাম বলেই নিরাপদে ফিরে আসতে পেরেছি।